صلی علی وعلى آل سيدنا مولانا কাফনের কাপড় পরতে হবে সেই কাফন তো রবে না ধনী থাকো গরিবে থাকো ওই আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا نت سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رحمت ہوگی ایک تیرا نام ہے وسیلہ ہے میرا رنج غم میں بھی اسی نام سے راحت ہوگی نت سرکار کی پڑھتا ہوں میں بس اسی بات سے گھر میں میری رحمت ہوگی ایک تیرا نام وسیلہ ہے میرا رنج و غم میں بھی اسی نام اسے راحت ہوگی یہ سنا ہے کہ بہت گھور اندھیری ہوگی یہ سنا ہے کہ بہت گھور اندھیری ہوگی قبر کا خوف نہ رکھنا اے دل قبر کا خوف نہ رکھنا اے دل او سرکار دو عالم کی زیارت ہوگی پورے سرکار ہوئے جابو কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে চারদিকে মাটি রবে বাস ও পরে আমল নামা শুধুই আমার সাথী হবে ওই ঘরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মোরে ঘরে রাখবে
সপে দিবে তোমাতে, মোরে ঘরে রাখবে সপে দিবে তোমাতে। করিও কবুল হে প্রিয় রসূল, নিও গো আপন করে। পুরে সরখার হয়ে যাব কবরে, যদি গো রসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম যুল মজদি ওয়াল ইহতিশাম, মহল্লা রাকা বাকা পথ বে আসা মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে এযম, যুবক ভাইরা, ছোট্ট বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহানশাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত অপসংস্কৃতির সয়লাব থেকে মুক্ত রেখে আজকের এই পবিত্র মুহূর্তে পবিত্র আল্লাহর ঘর মসজিদে একটু আগে ভাগে এসে দ্বীনি আলোচনা, কোরআন ও সুন্নাহ থেকে
কিছু কথা বলবার শুনবার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য সকলেই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি ও খুশি করার লক্ষ্যে সমস্বরে সমবেত কণ্ঠে একবার বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন একমাত্র উদ্দেশ্য হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। যদি বান্দা আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে, তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কি অপেক্ষা করছে? বলেন ভাই, জোরে বলেন। জান্নাত। ডানে বামে তাকাবেন না, আবার দিকে তাকাবেন। কথা বন্ধ, কথা বললে চলবে না। বায়ানের সময় কথা বলা জায়েজ নাই, হারাম। এজন্য খবরদার, কেউ ডানে বামেও তাকাবেন না, কথাও না। যদি একান্ত বলতে হয় ইশারায় বলবেন, আওয়াজ হবে না। রাজি আছি? যাই হোক বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন, আবার জাহান্নামও প্রস্তুত রেখেছেন। ঠিক কি না? বলেন না? জান্নাতের কাজ করলে জান্নাতে যাব, আর যদি কাজ উল্টাপাল্টা হয়ে যায় তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে কি? বলেন, বলেন না ভাই, কি অপেক্ষা করছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে ঘোষণা দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে জাহান্নামী মানুষদেরকে গ্রাস করার জন্য, তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে অপেক্ষায় আছে। বলেন নাউযুবিল্লাহ। একদিকে আমাদের জন্য জান্নাত অপেক্ষমান, সুবহানাল্লাহ পড়েন, আর একদিকে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন, জাহান্নাম প্রতীক্ষায় আছে, অপেক্ষায় আছে। এজন্য আমাদেরকে ঠিক করতে হবে, আমরা জান্নাতের কাজ করব নাকি জাহান্নামের কাজ করব। জান্নাতের কাজ করে জান্নাতে যাব নাকি জাহান্নামের কাজ করে জাহান্নামের দিকে যাব, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, কেমন জাহান্নাম কেমন ভাবে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে প্রস্তুত করেছেন 1000 বছর পর্যন্ত, শুধু আগুন জ্বালাইছেন। আগুন কি করছেন? কত বছর? 1000 বছর শুধু আগুন প্রজ্বলিত করছেন। ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর জ্বলছে। হাত্তা ইহমাররাত, আগুনটাকে জ্বালাতে 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 লাল বর্ণ হয়ে গেছে। ইহমাররাত, রক্তিম বর্ণ হয়ে গেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আবার লাল বর্ণের আগুনটাকে আবার জ্বালানো শুরু করছে। 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছে। হাত্তা আবিয়াদ, 1000 বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কি বর্ণ? বলেন না। আগুনের একটা কালার আছে, সাধারণ কালার। এটাকে জ্বালাতে 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 1000 বছর জ্বালানোর পরে লাল হয়ে গেছে।
লালটাকে আবার 1000 বছর পর্যন্ত জ্বালানোর পরে এটার বর্ণ হয়েছে কি সাদা। সুম্মা উখিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত। এরপরে এই আগুনটাকে আবার জ্বালানো শুরু করছে, জ্বালাতে জ্বালাতে 1000 বছর পর্যন্ত জ্বালিয়েছে। আগুনের কালার আর আগুনের কালার নাই, লাল থেকে সাদা, সাদা থেকে এটা কালো হয়ে গিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, কালো গহ্বর, আগুনের গর্ত হয়ে গেছে, এমন কালো সেখানে কিছু দেখা যায় না। নাউজুবিল্লাহ পড়ে। ফাহিয়া সাউদা মুসলিমা, এটা হলো এমন অন্ধকার, এমন কালো যেখানে অন্ধকার। এই জন্য জাহান্নামের আগুন হবে। আগুন যদিও আলো দেয়, কিন্তু জাহান্নামে যাকে ফেলা হবে তাকে আর দেখা যাবে। আগুন হবে কালো, ঘোর অন্ধকার, আচ্ছন্ন আগুন, যেখানে আর দেখার সুযোগ আছে আছে আছে। এই জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়েছেন কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না, দিনকে মানে না, কোরআন সুন্নাহকে বিশ্বাস করে না। এই কাফের মুশরিক বেঈমানদের জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামটাকে প্রস্তুত রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মুমিন মুসলমান তার এই চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহান, জোরে বলেন না সুবহান। কোন মুমিন রাসূলের আশিক, রাসূলের উম্মত, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে, এরকম কোন মুমিনের চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করবে? বলেন না ভাই, করবে? এই যে জাহান্নাম, এইটা আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, ঠিক না? বলেন না, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জাহান্নামের আগুন জাহান্নামী মানুষদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাউদু জাবালুন মিন নারিন ইউতাসাআদু ফীহি 70 খরিফান ওয়া ইউহওয়া বিহি কাযালিকা ফীহি আবাদা। রাওয়াহু তিরমিজি। নবীজি আমার ইরশাদ করেছেন, জাহান্নামে সৌদ নামে একটা পাহাড় থাকবে। সৌদ কি নাম? জোরে বলেন। সৌদ নামে একটা পাহাড় থাকবে, পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক যারা আছে, এই মানুষগুলোকে ওই পাহাড়টার উপরে ওঠানো হবে। পাহাড়টার উপরে উঠাতে লাগবে 70,000 বছর। কত বছর? বলেন না, 70,000 বছর লাগবে পাহাড়টার উপরে উঠাইতে। উঠাইয়া ওইখান থেকে দেবে তাকে ছেড়ে, নিচে পড়তে পড়তে আবার 70,000 বছর কেটে যাবে। জোরে কথা নাউজুবিল্লাহ। এইভাবে করে কাফের মুশরিকদেরকে এইভাবে শাস্তি দিতে থাকবেন। পাহাড়ে উঠাবেন, উঠাইয়া ছাইড়া দেবে, নিচে পড়বে, আবার তাকে উঠানো হবে, আবার ছেড়ে দেবে। এইভাবে অনবরত তাকে শাস্তি দেওয়া হতে থাকবে। জোরে কথা নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম। যারা জাহান্নামী মানুষ, জাহান্নামী মানুষদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। কি ঢালা হবে? গরম পানি ঢালা হবে। কেমন গরম পানি? গরম পানি যখন মাথার উপরে ঢালা হয়, সাধারণভাবে মাথায় পানি ঢাললে চারপাশ থেকে ছড়িয়ে যায়, কিন্তু জাহান্নামী মানুষদের মাথার উপরে যেই পানিটা ঢালা হবে,
এই পানিটা এখানে দেওয়ার সাথে সাথে সেটা মাথার মগজের মধ্যে ঢুকে যাবে, মগজ থেকে পেটে, পেট থেকে দুই পা দিয়া বের হইয়া পায়ের তালু দিয়া বের হয়ে যাবে, সারা শরীরের যা কিছু আছে নারী ভুঁড়ি সব কিছু ভস্য করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে এরপরে পানিটা নিচ থেকে বের হয়ে যাবে, যেরকম নাউজ হয়ে যাবে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য জাহান্নাম বড় কঠিন জায়গা। ওই জাহান্নামকে ভয় করতে হবে, জান্নাতের আশা করতে হবে। জাহান্নাম কেমন জাহান্নাম দুনিয়ার মানুষ আসলে উপলব্ধি করতে পারে না। দুনিয়ার মানুষ যদি জাহান্নাম উপলব্ধি করতে পারতো, মানুষগুলো সব আল্লাহর প্রিয় হয়ে যেত, খাঁটি বান্দা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম মূলত উপলব্ধি করতে পারে, বলেন না পারে না। নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার সাহাবায়ে কেরামদের সামনে পড়তেছিলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে ভাই? বলেন ভাই, ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো। বলেন না করো। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাক্কুম খেতে দেবেন। যাক্কুম নাম কি? বলেন সবাই, যাক্কুম কি নাম? এটা এক ধরনের শরবত বলতে পারেন, বা যে কোনো এক ধরনের খাবার। এই খাবার খেতে দেওয়া হবে। কেমন খাবার? পানি জাতীয় একটা খাবার, যার নাম হল যাক্কুম। লাউ আন্না কতরাতান মিনাজ যাক্কুমে কতরাত ফিদ দুনিয়া, যদি জাহান্নামের ওই যাক্কুমের একটা ফোঁটা যদি দুনিয়ায় ফেলা হতো, তাহলে তামাম দুনিয়া ভস্য হয়ে যেত। যেরকম নাউজুবিল্লাহ, তামাম দুনিয়া ভস্য হয়ে যেত এক ফোঁটা যাক্কুমে। সেই যাক্কুম খেতে দেওয়া হবে জাহান্নামী মানুষদের। নাউজুবিল্লাহ পড়েন। লা আফসাদাত আলা আহলিল আরদি মা ইয়াশাহুম ফাকাইফা বিমান ইয়াকুনু তাআমুহু। সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও। এই যাক্কুম এমন এক যাক্কুম, যা দুনিয়ায় যদি একটা ফোঁটা ফেলা হতো, দুনিয়ায় বসবাসের অবস্থা থাকতো না। দুনিয়ার গাছপালা ভস্য হয়ে যেত, মানুষগুলো মিশে যেত, পাহাড়গুলো মিশে যেত, সব কিছু ভস্য হয়ে যেত। সেই যাক্কুম কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী মানুষদেরকে খেতে দেওয়া হবে। জোরে কান নাউজুবিল্লাহ। খেতে দেওয়া হবে, খেতেও হবে, হবে না? কথা কয় না? হবে কি হবে না? আমার ভাইরা, আমার বাবাজিরা, জাহান্নামের শাস্তি বড় কঠিন। সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেব। কাকে? কাকে? আবু তালেব। আবু তালেবকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। তাকে কি শাস্তি দেওয়া হবে? আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুন বিনালাইনে ইয়াগলি মিনহুমা দিমাগুহু। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আবু তালেবকে জাহান্নামের দুইটা জুতা দেওয়া হবে। কয়টা? বলেন না। দুইটা জুতা দেওয়া হবে। তাকে জাহান্নামের আর কোনো শাস্তি দেওয়া হবে না। জাহান্নামের দুইটা আগুনের দুইটা জুতা দেওয়া হবে, দুইটা জুতা পায়ে দেওয়া হবে। আবু তালেব যখন জুতা পায়ে দিবেন, এই জুতার তাপের কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে গলে সেটা পড়তে থাকবে। জোরে কান নাউজুবিল্লাহ। এই হলো সবচেয়ে কম শাস্তি। এটা কি বলেন ভাই? সবচেয়ে কম শাস্তি। এর চেয়ে আর কম শাস্তি নাই। জাহান্নামে যাদেরকে দিবেন, এইটা হলো সবচেয়ে কম শাস্তি। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়ার বুকে আমরা অনেকে মদ খাই, মদ। আমরা অনেকে নেশাগ্রস্ত হই, আছে না নাই? নেশার শাস্তি আছে না নাই? কতক্ষণ আছে না নাই? নবীজি বলেছেন, লিমাই ইয়াশরাবুল মুসকিরা আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। দুনিয়ায় যারা নেশাগ্রস্ত হবে, কিয়ামতের দিন তাদেরকে তিনাতুল খাবাল দেওয়া হবে। তিনাতুল খাবাল কি
কি বলেন? তিনাতুল খবাল। হাদিসের ভাষায় বলা হয়েছে তিনাতুল খবাল দেওয়া হবে যারা দুনিয়ায় মদ খাবে, দুনিয়ায় যারা নেশাগ্রস্ত হবে এদেরকে তিনাতুল খবাল দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা তিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খবালটা আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরকুন আহলিন নার, এটা হলো জাহান্নামী মানুষদের ঘাম। নাউজুবিল্লাহ কবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামী মানুষদের ঘাম দেওয়া হবে, ঘামগুলো খেতে দেওয়া হবে যারা দুনিয়ায় মদ খায়, যারা নেশাগ্রস্ত হয়। ওয়া উসারাতুন আহলিন নার, এবং জাহান্নামী মানুষদের শরীরে পুঁজ হয়ে যাবে। রক্তগুলো, বিষাক্ত রক্তগুলো যখন বের হবে এগুলো আলাদা করে বাটিতে নিয়ে দুনিয়ায় যারা মদ খাইছে, শরাব খাইছে এদেরকে দেওয়া হবে। জোরে বলেন না মাআযাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এজন্য দুনিয়ার মদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুনিয়ার নেশাগ্রস্ত যে বিষয়গুলো আছে, নেশাদ্রব্য যেগুলো আছে, এইগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। আমাদের সমাজে এটা আছে না নাই? কথা কন না? একেবারে টপ থেকে বটম পর্যন্ত, উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত এই বদ অভ্যাস আছে না নাই? এটা আমাদেরকে বর্জন করতে হবে ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াহশুরুল মুতাকাব্বিরিনা আমসালাজ যাররি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়ায় যারা মুতাকাব্বির, যারা অহংকারী আছে, দুনিয়ায় যারা অহংকার করে, টাকার অহংকার, সম্পদের অহংকার, সম্মানের অহংকার, ক্ষমতার অহংকার, এই অহংকারকারী মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার একত্রিত করবেন এবং গরু যেভাবে ধাবড়ায়, পিছন থেকে হাঁকায়, এভাবে হাঁকায় নেবেন, একটা জায়গায় জড়ো করবেন এবং তাদের আকার আকৃতি হবে পিঁপড়ার মতো। কিসের মতো? বলেন না? আমসালাজ যার, পিঁপড়া। কতটুকু ছোট্ট পিঁপড়া, এই পিঁপড়ার মতো আকৃতি হবে। মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, যাদের টাকার অহংকার, এলেমের অহংকার, পয়সার অহংকার, ক্ষমতার অহংকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যারা অহংকার করে এই মানুষগুলোকে আকৃতি দেওয়া হবে পিঁপড়ার মতো। কিসের মতো? তখন কিয়ামতের ময়দানের হাজার কোটি লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষ দেখবে যে ওই পিঁপড়ার মতো হাঁকায়া গরু যেভাবে পিছন থেকে ধাবড়াইয়া পাছার উপরে বাড়ি দিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, পিঁপড়াগুলোকে হাঁকায়া এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে। তখন দুনিয়ার সকল কিয়ামতের ময়দানে সব মানুষগুলো দেখবে যে ওই দেখো এরা অহংকারকারী, অহংকার করেছে দুনিয়ায়, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। في سورة الرجال يغشاهم الذل من كل مكان يساقون إلى سجن من جهنم يسمى بولس تعلوها نار أنير يسوقون من أسارة أهل النار। এমন অগ্নিশিখা তাদের উপরে ছেড়ে দেওয়া হবে। শুধু হাঁকাইয়া যে নিয়ে যাবে তা না, এর উপর থেকে বৃষ্টির মতো অগ্নিশিখা, আগুনের শিখাগুলো তাদের মাথার উপরে দেওয়া হবে, মাথার উপর পড়বে। তারা দুনিয়ার এত অহংকার, এত কিছু, সব কিছুকে একেবারে ধূলিসাৎ করে দেবেন যে অহংকার করেছে, এখন দেখো তোমার কি পরিস্থিতি। অহংকার করা যাবে না। যাবে কথা বলে না? যাবে। দেওয়ার মালিককে বলেন ভাই, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। এই জন্য দিবেনও আল্লাহ, নিবেনও আল্লাহ। দিয়েছেন আল্লাহ, শুকরিয়া আদায় করব। কি করব? বলেন বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? সব সময় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পদ দিয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্মান দিয়েছেন, বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ক্ষমতার অপব্যবহার নয়, সেটাকে ন্যায়সঙ্গতভাবে ক্ষমতার ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আমার আল্লাহ, ও রব্বুল আলামিন,
আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ায় হাসানা দান করেন, ভালোটা দান করেন, উত্তম জিনিস দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যেন আমরা উত্তম জিনিসটা পাই, উত্তম জিনিস আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আখিরাতের উত্তম জিনিস হলো মুক্তি। কি বলেন? বলেন না, আখিরাতের উত্তম জিনিস হলো মুক্তি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যখনই দোয়া করবেন এই দোয়াটা সবাই পড়বেন আমার সাথে, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে দুনিয়ায় হাসানা দান করেন, আখিরাতেও আমাদেরকে হাসানা দান করেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই দোয়া করবো তো বেশি বেশি, কথা বলেন না, করবো তো ইনশাআল্লাহ বেশি বেশি এই দোয়া করবো। জাহান্নামের জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, মুক্তি চাইতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও, আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দাও। দোয়া করতে থাকবেন। কোন সময় দোয়া আল্লাহ কবুল করে দেয় বলা যায় না, যায় বলেন? তখন না, কখনকার দোয়া আল্লাহ কবুল করে নেয় আমরা কেউ জানি না। দোয়া হলো ইবাদতের মূল, জন্য বেশি বেশি দোয়া করতে হয়, দোয়া চাইতে হয়। দোয়া যখন চাইবেন নমনীয়তার সাথে দোয়া চাইতে হয়, ঠিক কিনা? কথা বলেন। দোয়া বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি দোয়া চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে তো আর কারো কিছু বলার নাই, আসেনি? কতক্ষণ না, আল্লাহর বান্দারে যদি আল্লাহ মাফ করে দেয়, যত গুনাহ থাকুক না কেন, হাজার গুনাহ থাকুক না কেন, হাজার কোটি গুনাহ থাকুক না কেন, গুনার গুনার পরিমাণ যদি পাহাড় সম হয়ে যায়, তারপরও যদি বান্দা আল্লাহর কাছে তওবা করে, মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ মাফ করে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ পড়ে। ও বান্দা, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। তুমি এত গুনাহ করছো, এত পাপ করেছো, এত অন্যায় করেছো, জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। বান্দা, তুমি যদি একবার ফিরে আসো আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। বান্দা, তোমার বয়স 40, 50, 60 বছর গুনাহ করছো, 60 বছর পরে বান্দা তুমি তওবা করছো, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন যেন 60 বছর তুমি গুনাহ করো নাই, 60 বছর কেমন যেন নেক আমল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন গণ্য করে এই গুনাহটাকে উল্টাইয়া নেক আমল বানাইয়া তোমার আমল নামায় লিখে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। শুধু কি তাই? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ ক্ষান্ত থাকবেন না, আল্লাহ তাআলা তোমাকে একেবারে জান্নাতে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। এজন্য বান্দা, তোমার হাজার গুনাহ থাকতে পারে, কোটি গুনাহ থাকতে পারে, বান্দা তুমি আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, অবনত নয়নে মাথাটাকে নত করে দাও, সিনাটাকে নত করে দাও, আল্লাহর সামনে নিজেকে ক্ষুদ্র থেকে অনুক্ষুদ্র বানিয়ে নাও। আমার আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন, তোমাকে কবুল করে দেবেন, তোমাকে ওলির মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যার পাপ যত বড় জলি হয় সে তত বড় ওলি, ওইরূপ কত পাপী হইছে ওলি ইতিহাসে কয়, কত পাপী হইছে ওলি ইতিহাসে কয়, সব গুনাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে কয়, সব গুনাহ তোর ক্ষমা হবে কোরআন পাকে কয়। বলেন মারহাবা। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, করবেন না? যদি আপনি ভাবেন যে আল্লাহ গুনাহ মাফ করবেন না, তাহলে আপনি কেমন যেন আল্লাহকে আপনি জালেম বানিয়ে দিলেন। আল্লাহ কি জালেম? বলেন না, আল্লাহ মাফ করে দিবেন, এটাই আল্লাহর প্রতিজ্ঞা।
এটাই আল্লাহর ঘোষণা, আপনাকে মাপ চাইতে হবে, ঠিক কিনা? কথা বলেন। চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, যায় কি যায় না? ওই জন্য মোক্ষম সময়ের দরকার, আমার গুনাহ মাফের জন্য আমার মোক্ষম সময়ের দরকার আছে না? কতক্ষণ না সবসময় মন নরম হয় না, সবসময় শব্দ কাজেও লাগে না। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতেছে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাটুলিয়া এলাকায় সারসিনা শরীফের বর্তমান হযরত পীর সাহেব হুজুর তিনি আগমন করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আগামী রবিবার, কিবার? আজকে কিবার? মাঝখানে আছে একদিন, এরপরে রবিবার 10 তারিখ ইনশাআল্লাহ হুজুর আসবেন। এই এলাকায় একটা খানকা উদ্বোধন করবেন, আলহামদুলিল্লাহ পড়েন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজটা যদি সুন্দর করতে হয়, সমাজটা যদি ইসলামী সমাজ বানাতে হয়, তাহলে এই সমাজে বেশি মাদ্রাসা লাগবে, আলেম ওলামাদের আনাগোনা বেশি লাগবে, লাগবে কি লাগবে না? পদচারণা বেশি লাগবে। ওলিয়া উলিয়ারা যত আসা যাওয়া করবে, নবীজি ইরশাদ করেছেন, যেই রাস্তা দিয়া কোনো খাঁটি আল্লাহর ওলি হেঁটে যায়, ভালো একজন আলেম হেঁটে যায়, ওই রাস্তার আশেপাশের কবরস্থানের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করে দেন। কয় দিন? 40 দিন কোনো আযাব হয় না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এলাকাটাকে সুন্দর করতে হলে, আমাদের এলাকা মাদক মুক্ত করতে চাইলে, আমাদের এলাকায় উচ্চ স্বরে গানের আওয়াজ বন্ধ করতে চাইলে আল্লাহর ওলিদের আগমন বেশি লাগবে, ঠিক কিনা? তার এই ধারাবাহিকতায় আমিরে হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর আগামী রবিবার আসবেন। এই যে আমাদের এই পাশের যে রাস্তা, পূর্ব পাশের যে রাস্তা, আবুল কাশেম ভাই ওনার বাড়ির পিছনে উনি 2 কাঠা জায়গা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নামে তিনি লিখে দিয়েছেন, এই মাদ্রাসা হবে, কমপ্লেক্স হবে, নামাজের জায়গা থাকবে, এখানে হেফজখানা 24 ঘন্টা ছাত্ররা পড়াশোনার মধ্যে থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের এলাকার যত কবরবাসী আছে সবার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ পড়েন। কি ভাই দরকার আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? তাহলে হুজুর আসবেন খানকা, ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইনশাআল্লাহ। 7 তলা বা 8 তলা বিল্ডিংয়ের একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বাদ মাগরিব ইনশাআল্লাহ আমাদের ভাটুলিয়া কেন্দ্রীয় মসজিদে আসবেন। আমরা খুশি না বেজার? সবে হাত তুলে বলেন খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমির হিজবুল্লাহ আসবেন, আমাদের এলাকায় আসবেন, আমরা ভাগ্যবান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা ভাগ্যবান, আমরা সর্বোচ্চ দিয়ে হুজুরকে রিসিভ করব, গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। আমরা হুজুরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি রাজি আছে ইনশাআল্লাহ? হুজুর বাদ মাগরিব ইনশাআল্লাহ আশা করছি হুজুর তালিম দিবেন, অথবা হুজুর যেভাবে নির্দেশ করে সেভাবে ইনশাআল্লাহ হুজুর আসবেন, দোয়া করবেন, আমাদের এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমাদের মসজিদের সামনে ডানে বামে অনেক মানুষ বিদায় হয়েছেন, কবরবাসী হয়েছেন, তাদের জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের দাওয়াত ইনশাআল্লাহ, আমরা সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ। কি রাজি আছি? উপস্থিত হব তো ইনশাআল্লাহ, সর্বোচ্চ দিয়ে উপস্থিত হব। এই যে প্রতিষ্ঠানটা হচ্ছে, এটা একটা স্থায়ী প্রতিষ্ঠান হচ্ছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ, সবাইকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু অনেক প্রতিষ্ঠান দেখা যায় ভাড়া দেওয়া, বিভিন্নভাবে প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কষ্ট করে চালাচ্ছে, এই জন্য তাদেরকে মোবারকবাদ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদেরকে কবুল করুন। কিন্তু একটা স্থায়ীভাবে যদি একটা প্রতিষ্ঠান হয়, তাহলে এটা একটা গুরুত্ব আছে না নাই? কথা বলেন না, জোরে বলেন না। সারসিনা শরীফ তো আজকের না, এটা 100 বছরের ইতিহাস আছে। সুবহানাল্লাহ। সারসিনার দাদা হুজুর আল্লামা শাহ সুবি নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ফুরফুরা শরীফ থেকে আমাকে 2টি দায়িত্ব দিয়ে বাংলার জমিনে প্রেরণ করা হয়েছে। একটি হলো তালিম, অপরটি হলো তানজিম। তালিমের জন্য প্রতিষ্ঠা করেছি হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা। তানজিমের জন্য প্রতিষ্ঠা করেছে একটি সংগঠন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। তালিমের জন্য যে প্রতিষ্ঠা করেছেন হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা। বর্তমান হুজুর কেবলার আব্বাজান মরহুম আল্লামা শাহ সুফি মহিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তার হাত ধরে এই বাংলার জমিনে প্রায় 4000+ দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে যত মাদ্রাসার খেদমত তা কিন্তু এই দরবার থেকে, মাদ্রাসার খেদমত এই দরবার থেকে হচ্ছে। এই বাংলাদেশে পীর মাশায়েখদের মাধ্যমে মূলত খেদমত হচ্ছে। শুধু যে সারসিনার তা কিন্তু নয়, তবে অধিকাংশ
এই এলমে দ্বীনের খেদমতটা বিশেষ করে সার্সিদের মাধ্যমে হচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় আমাদের এলাকায়ও একটা মার্কাজ হচ্ছে, আমাদের এলাকায়ও একটা হিসনে হাসিন, একটি সুরক্ষিত দুর্গ হচ্ছে, যেখান থেকে তালিম দেওয়া হবে, জিকির আসকার করানো হবে, কোরআন তেলাওয়াত করানো হবে, বিভিন্নভাবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা সেখান থেকে করা হবে। আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব হলো আমরা সবাই এটাকে সমর্থন দেবো ইনশাআল্লাহ। কি রাজি আছি? সবাই সমর্থন দেব, সহযোগিতা করব, আর্থিক সহযোগিতা পারবো না ইনশাআল্লাহ? যাদের অর্থ আছে আর্থিক সহযোগিতা করবেন, যাদের অর্থ নাই বুদ্ধি পরামর্শ দেবেন, বুদ্ধি পরামর্শ নাই উপস্থিত থাকবেন, যেভাবে পারবেন। সর্বশেষ জায়গা হলো উপস্থিত থাকা। কি থাকা বলেন? উপস্থিত থেকেও আমরা সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। আমরা উদ্বোধনী হুজুরের সাথে থাকব এবং আমাদের এখানের তালিমে আমরা সর্বোচ্চ উপস্থিতি দেখাবো এবং হুজুর যাতে খুশি হয়ে যায়। হুজুর যেন অন্তত এটা বলে যে না, ভাটুলি এলাকার মানুষগুলো ধার্মিক, মানুষগুলোর মধ্যে আদব আছে, মানুষগুলো আখলাক আছে, মানুষগুলোর চেহারার মধ্যে নূর আছে, এই বিষয়গুলো হুজুরের নজরে যেন ধরা পড়ে। ইনশাআল্লাহ আমরা দোয়া পাবো ইনশাআল্লাহ। কি পাবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দোয়া পাবো, ইনশাআল্লাহ দোয়া পাবো। আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মসজিদে যেহেতু আসবে, আমাদেরও তো একটু দায়িত্ব আছে না? বলেন না, আছে তো? আমাদের সবার দায়িত্ব আছে। তাবারকের আয়োজন হচ্ছে আলহামদুলিল্লাহ, সবাই উপস্থিত থাকবেন। এবং আমি এখন কালেকশন করতে চাই না, আপনারা যদি একটু সহযোগিতা করতে চান কেউ, তাহলে একটু বলবেন আমাকে। আমি আনুষ্ঠানিকভাবে বলবো না, তবে কেউ যদি, সেহেতু সময় নেই, সময় কম, আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু শরিক থাকবেন। যেহেতু হুজুর আসবেন, দোয়ারও দরকার আছে না? আমাদের কারো বাবা নাই, কারো মা নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় হয়েছেন, তাদের জন্য দোয়ার দরকার। আর দোয়ার জন্য সৎকার দরকার। আর সৎকা তো তারুদ্দুল বালা, নবীজি বলেছেন সৎকা বালা মুসিবত থেকে দূর করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়। আপনার সমস্যা আছে, অসুবিধা আছে, সেজন্য দোয়া করবেন এবং বাবা মায়ের জন্য দোয়া চাইবেন, সৎকা করবেন ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি দু একজন থাকেন আমাকে জানাবেন বা বলবেন, কিন্তু আমি আনুষ্ঠানিকভাবে আপনার কালেকশন করলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই খানকা শরীফকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এলাকাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইসলামী সমাজ হিসাবে ভাটুলিয়া সমাজটাকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।